ইয়াকসিবুন। আল্লাহর কোরআন বলেছে হাসো কম কাঁদো। তুই হাসছিস কেন? জাহাপনা এপারে দুনিয়া ওপারে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ। মহান আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, তোমার রক্ত, তোমার চামড়া, তোমার মাল, তোমার জীবন, তোমার যৌবন আমি নেব, তার বিনিময়ে আমি আল্লাহ তোমাকে কি দেব? জান্নাত দেব। এই জন্য হাসছি। বাদশা বলছে, ইসমে-গরামি তোর নাম কি? বলে আমার নাম হলো হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তুই তায়েফের জঙ্গলের কাঠুরিয়া ছিলি না? রাদিয়াল্লাহু টাইটেল পেলি কোথায়? আমাদের দেশে কিছু এরকম আছে, মুতে পান নাই না, আল্লামা কি না, আমিরে শরীয়ত, পীরে তরিকত, হযরতুল আল্লাহ অমুক 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 কাদরি ফাদরি মাদরি কাদরি নাম। এরা আছে না নাই? এতটুকু নাম কি এত বড় আছে না নাই? না বলুন না। আর আশ্চর্য কথা, তা বললেন তুই তো তায়েফের জঙ্গলের কাঠুরিয়া। রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন কেমনে? এটা আমার আল্লাহর নবীর দেওয়া টাইটেল, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। আমার আল্লাহ আমার উপর রাজি হয়ে গেছে, আমার নবী আমার উপর রাজি হয়ে গেছে। আমি হলাম সাহাবায়ে রাসূল। সাঈদ বললে কি মনে পড়ে তোমার? কি বলে, তায়েফের জঙ্গলে হরিণ শিকার করতে গিয়ে গাছে ধাক্কা লেগে আমার মাথা কেটে যায়, মাথা দিয়ে রক্ত পড়ে বেহুশ হয়ে যায়। তুমি আমাকে তুলে নিয়ে তোমার বাড়িতে কপালে পটি দিয়েছিলে, মধু খাইয়েছিলে, দুধ খাইয়েছিলে, খেজুর খাইয়ে সালাসাতুন লিয়ালিন ওয়াল লাইলু ওয়ান নাহার, 3 রাত 3 দিন আমার সেবা করেছিলে বন্ধু। তোমার প্রতিদান দেব না। কি চাও বলো? এ বললেন, জাহাপনা গো, আমরা আল্লাহ ছাড়া কারোর কাছে সাহায্য চাই না। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ ছাড়া কারোর কাছে সাহায্য, আমরা সাহাবায়ে রাসূল, আমরা আল্লাহ ছাড়া কারোর কাছে সাহায্য চাই না। যে তাহলে এক কাজ করো, রাস্তা বলে দাও, তরিকা বলে দাও, পন্থা বলে দাও, আমার জীবনে আমি তোমার কাছে ঋণী। কি বলে ঋণ শোধ করব? মুসলমান বোঝে না। স্কুলের একটা মাস্টার প্রাইমারি, ওর বেতন হলো 35 থেকে 40,000 টাকা, ঠিক কি না বলুন? স্কুলে কি পড়ায়? হাটি মাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম। প্রাইমারিতে পড়াচ্ছে, কি পড়াচ্ছে? হাটি মাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। পাখির কোনোদিন শিং ওঠে? জোরে বলুন। তা কোনোদিন আপনি গার্জেনকে বললেন, যাই মাস্টার মশাই, আমার বেটাকে তুই ভুল পড়াচ্ছিস কেন? ওদিকে না, মা গো মাসি পাচ্ছে হাসি, নিম গাছেতে হচ্ছে শিম, হাতির মাথায় ব্যাঙের ছাতা, কাকের বাসায় বগের ডিম। ও মিথ্যা, মিথ্যা না? হাতির মাথায় ব্যাঙের ছাতা হয়, আর নিম গাছে কোন শিম হয়? তবু তার বেতন 40,000। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। ভারতবর্ষের বাড়িতে পণ্ডিত জওহরলাল নেহরুকে জিজ্ঞেস করা হলো, হে পণ্ডিত জওহরলাল নেহরু, পৃথিবীর 1 নম্বর কারা? কেউ বলছে নেতাজি সুভাষ, কেউ বলে বিবেকানন্দ, কেউ বলে অরবিন্দ, কেউ বলে রবীন্দ্রনাথ, কেউ বলে কে গুরু নানক, কেউ বলে নেতাজি, পিয়াজি, সুভাষী। পণ্ডিত জওহরলাল নেহরু বলল, পৃথিবীর 1 নম্বর পণ্ডিত খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। বলে ঘুষ খেয়েছে, মোল্লারা একে ঘুষ দিয়েছে। বলে চুপ,
যিনি 63 বছরের মধ্যে দি alone who is our six was the state those whom thou hast favored what is this holy Quran prophet Muhammad sallallahu alaihi wasallam I have come to know that Islam যিনি 63 বছরের মধ্যে জীবনে কোনোদিন ভুলেও একবার মিথ্যা কথা বলেননি জোরে বলো সুবহানাল্লাহ সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন পৃথিবীর সবথেকে দামি ওই ব্যক্তি যে কোরআন পড়ে আর যে কোরআন পড়ায় বলুন সুবহানাল্লাহ এত বড় শিক্ষা তাই সেই শিক্ষা যিনি পড়ায় ওর বেতন কত 10,000 আর হাতিমের বেতন কত 40,000 তো মাদ্রাসা যে সারা দিন সত্য পড়ায় তার আবার 3 মাসের মাইনে বাকি কমাসে হ্যাঁ আমাদের গ্রামের একটা বড় খুব খিটমিটে একটা ছেলে রহমান ইমামতি করে ছেলে মানে নতুন বিয়ে করেছে ঘুনো ঘুনো যায় শ্বশুর বাড়ি বুঝতে পারছেন তো কতটা খুলে বলছি ও যে অক্ত কাজা করেছে সে অক্তের 50 টাকা কেটে জুম্মার দিন উঠে বলতেছে শোনো এই রহমান যেদিন থেকে নামাজ পড়ায় আমি সেদিন থেকে সেক্রেটারি ও যেদিন কামাই করেছে সেদিন থেকে ওর 50 টাকা করে কেটেছি রহমান উঠে বলল যেদিন থেকে আমার মাইনে কাটতে লেগেছে আমি সেদিন থেকে ফজরে ওযু করা বন্ধ করে দিয়েছি লাভ হয়েছে না লস হয়েছে বলুন এবার কাজা নামাজ এবার সুদরা তোরা সবাই বলছে মোড়ল ভাল লাগে তার আলে হ্যাঁ রে বোকা বিয়ে করেছে বিবির মুখ দেখবে না তো তোর মেয়ে কেনে শুলে তো জ্বালা ছুটি দিবি তো যাবে কোথায় সব দিকে জ্বালা যত ঘোষ এই নন্দ ঘোষের দোষ ভাইরা আমার বন্ধুরা আমার বলে ভারতবর্ষের মধ্যে 8 নম্বর দাবি গরু হলো আমাদের দেবতা মুসলমান যেন গরু না খায় বাহ বাহ কি সুন্দর কথা সুপ্রিম কোর্টে আবার কেস হলো ইওর অনার মুসলমান গরু খাবে না মহিষের খাবে দুম্বার খাবে উটের খাবে ছাগলের খাবে মুরগির খাবে গরু খাবে না তাতে মুসলমানের কোনো অসুবিধা হবে না কিন্তু যাও ফার্মেসিকে জিজ্ঞাসা করো ল্যাবরেটরিতে জিজ্ঞাসা করো ও ফার্মেসি ল্যাবরেটরি বলো জ্বরের ট্যাবলেট কটা বলে ক্যালফল কলডামল প্যারাসিটামল মেজারল বলে ট্যাবলেট গুলো কি দিয়ে তৈরি হয় জিভ বেরিয়ে যাবে গরুর মগজ দিয়ে মোল্লা গরু খাবে না মগজ তুমি পাবে না ট্যাবলেট তৈরি হবে না তোর বেটা বউ বাঁচবে না সে তো কঠিন এখনকার ছেলে মেয়েদের বাচ্চা হয় নরমালে না গরমালে 100 ভাগের মধ্যে 90টা মেয়ের বাচ্চা হয় গরমালে কি বলেন সিজার বলেন কি আমি ছোটবেলায় দেখেছি বাচ্চা প্রসব হতে গিয়ে কত না মায়ের প্রাণ গেছে যায়নি এখন একটা গ্রামে 100টা মেয়ের বাচ্চা হলে 100টা নিরাপদে আল্লাহ করে দিচ্ছে ডাক্তার পদ্ধতি করছে কিনা ওই যে ইনজেকশনটা দেয় রেডিওলিন সাইলেন্স আয়োডিন এগুলো পাইরিন মেরিন বেক্রবিন ইওরানা বাচ্চা হওয়ার আগে অপারেশন করার আগে যে ইনজেকশনটা গাড়া হয় ওই ইনজেকশনটা কি দিয়ে তৈরি হয় গরুর রক্ত দিয়ে মোল্লা গরু খাবে না রেডিওলিন তৈরি হবে না তোমার মেয়ের ইনজেকশন দেবে না পেট কাটবে চিল্লে মরে যাবে মুসলমানেরা কোরআন মানে নারায়ে তাকবীর জোরে কোরআনে যাতে ধুলো না পড়ে ওর উপর একটা কাপড় জড়ায় 24 পরগনায় ভাষাকে জুজদান বলে কোন জায়গায় কভার বলে বলে না কোন জায়গায় রেকাব বলে বলে কি না এই কাপড়টা যদি এই কসুয়া কাপড়ের বাড়িতে পড়ে থাকে জুজদানটা কোন মুসলমানের বাচ্চা মেয়ে ছেলে বেটা ছেলে পা দিয়ে কি মারাবে কারণ কাপড় তো কোরআন নয় সুবহানাল্লাহ বলুন এই কোরআন জড়িয়ে ছিল বলে কাপড়ের এত সম্মান বরং চুমো খাবে
আর তুমি বলছো গরু আমার দেবতা, তোমার পায়ের চামড়া কেন গরুর ছাল? স্বামী বিবেকানন্দর